नमस्कार बंधुरा आज के आबारो चले एसेछि एकटा रेसिपि निये। देखुन आज देखाबो पाठार मांसेर एकदम हालका पातला एकटा झोल। एर जोन्नो मांस बेছে धुए परिष्कार करे निये निয়েছি। प्रथमे मांसटाके मैरिनेट करছি। दिए दिएছি एक बाटी टक दई, एक चामच लंकार गुड़ो, एक चामच हलुद गुड़ो और स्वाद मतो नुन। दिए दिएছি सामान्य सर्षेर तेल। तेल मशला आमी एखाने खूब अल्प अल्पई व्यवहार करब जेहेतु खूब गरम पड़ेছে। मांसटा भालो करे मेखे आध घंटार जोन्नो मैरिनेट करे रेखे देब। मांस माखा हये गेছে, ढेके आमी आध घंटा रेखे दिलाम। एबार आध घंटा परे प्रथमे मांसटाके आमी प्रेसार कुकारे दिए देब। प्रेसार कुकारे दिए प्रथमे प्रेसार कुकारेर ढाकनी आटके दुटो सीटी देब। तारपरे 15 मिनट लो फ्लेमे रान्ना करे नेब। तारपरेও प्रेसार कुकारटा किन्तु खुलबो ना যতক্ষণ না নিজের থেকে খুলে যাচ্ছে। হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সরষের তেল। দেখুন আমি কিন্তু তেল মশলা খুবই অল্পই ব্যবহার করছি। তেলটা গরম হতেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না, রংটা সুন্দর হওয়ার জন্য একটু দিলাম। দিয়ে ঢেকে ঢেকে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। কড়াইতে যে তেলটা আছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। এখানে দুটো পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচিটা আমি প্রথমে ভেজে নেব। আজকে কোনো গোটা গরম মশলা ফোড়নে দিলাম না। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এদিকে দেখুন প্রেসার কুকারের ঢাকনি খুলে গেছে। আমি দেখাচ্ছি মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। রান্নাটা আজকে আমি কাঁচা লঙ্কাতেই করব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য হলুদ, যেহেতু ম্যারিনেটের সময় আমি হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। সামান্য নুন দিলাম। মাংসে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। মশলার জন্য এখানে সামান্য নুন আর মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম দুটো তেজপাতা, মাঝখান থেকে কেটে দিয়েছি। এবার সুন্দর করে মশলাটাকে সময় ধরে কষিয়ে নেব। রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছিল। আমি সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম।
আর সেদ্ধ করে রাখা মাংসের জলটা কিন্তু এখন দিইনি, জলটা পরে দেব। আগে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংস তো আপনারা সবাই কম বেশি রান্না করেন, তবে আমি এক একদিন এক এক রকমভাবেই করি, আর সেটাই আপনাদের দেখাচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নেব। মাংসটা দেখতে হালকা পাতলা হলেও এটা কিন্তু খুবই টেস্টি হয়। আর ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই কিন্তু এটা খেতে ভালো লাগে। কয়েকটা শুকনো লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে সেদ্ধ করে রাখা মাংসের জলটা আমি এখন দিয়ে দিচ্ছি। এক্সট্রা আর কোনো জল কিন্তু আমি ব্যবহার করব না। এই জলেই রান্নাটা হয়ে যাবে। এবার আমি লো ফ্লেম করে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব, যাতে করে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মাংস তো সেদ্ধ হয়েই আছে, আলুগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় ওই জন্য ঢেকে লো ফ্লেম করে আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ। ঢাকা খুলে আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা দেখুন কতটা হালকা পাতলা হয়েছে। এখানে যদি জলের প্রয়োজন হতো তাহলে আমি কিন্তু গরম জল করে তারপরে দিতাম, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইবার গরম মশলা আমি শিলে বেটে রেখেছি, সেই গরম মশলাটা এখন দিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে রেখে দেব। কিছুক্ষণ পরে খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে আমার আজকে একদম হালকা পাতলা পাঁঠার মাংসের ঝোল। এই মাংসের সাথে আমি করেছি রায়তা, আর সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। রায়তার জন্য আমি এখানে পেঁয়াজ আর শসা কুচি করে কেটে রেখেছি, নিয়ে নিয়েছি মধু আর বিট নুন। প্রথমে দই নিয়ে নিচ্ছি, এটা 1 কেজির প্যাকেট, আমি অর্ধেকটা নেব, 500 মতো নিলাম। দিয়ে দেব পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দিলাম যে মধুটা নিয়েছিলাম মধু। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এটা হাত দিয়েই ফেটাতে হবে, মিক্সিতে দিলে কিন্তু জল জল মতো হয়ে যায়। এবারে পেঁয়াজ কুচি আর শসা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরমে এরকম রায়তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে মাংসের সাথে।
দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এখানে চাট মশলাও দেওয়া যায়, তবে আমার কাছে ভাজা জিরের গুঁড়ো ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। আর শেষে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে রায়তা। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি।